পরিণতি ও নাগরিকতা পরীক্ষা শেষে 100% একুরেট এমসিকিউ উত্তরমালা নিয়ে এসেছি। এটি যশোর বোর্ডের জন্য। তো আপনারা স্ক্রিনে যেমনটি দেখতে পারতেছেন, আমার কাছে গ সেট রয়েছে। যাদের কাছে অন্যান্য সেট রয়েছে তারা এই সেটটির সাথে জাস্ট মিলাই নেবেন। তো এদিক সেদিক ভুলভাল উত্তর না দেখে আমাদের ভিডিওগুলি দেখবা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো। তো আমাদের এখানে কিন্তু 100% একুরেট নির্ভুল উত্তরমালা দেওয়া হবে। সবগুলো রাইট অ্যান্সার এখানে দেখতে পারবা এবং জাস্টিফাই করতে পারবা তোমার কয়টি হয়েছে। অবশ্যই এই ভিডিওর শেষে এবং কমেন্টে জানিয়ে দিবা যে তোমার কয়টি হয়েছে, পরীক্ষা কেমন হয়েছে। তো চলো আমরা এখন উত্তরমালা দেখে নিচ্ছি। তো দেখো, একের উত্তর হচ্ছে, তো এখানে যে ভাই প্রশ্নটি দিয়েছিল সে কিন্তু ঘ নাম্বার দাগিয়েছে। তো এখানে বলা হচ্ছে পার্বত্য শান্তি চুক্তি কত সালে সম্পাদিত হয়। তো এটির উত্তর হচ্ছে ক 1997 সালে। 1997 সালে পার্বত্য শান্তি চুক্তি কিন্তু সম্পাদিত হয়। তো এরপর একটি উদ্দীপক দেয়া আছে এবং উদ্দীপকের উত্তর হচ্ছে ঘ জনসংখ্যা। 3-এর উত্তর হচ্ছে গ 2 ও 3 এবং 4-এর উত্তর হচ্ছে দেখো জাতি ধর্মবর্ণ দ্বারা পরিচালিত না হয়ে বাঙালি এক পরিচয়ে পরিচালিত হয় যে আন্দোলনের মাধ্যমে, তাহলে হচ্ছে এটা হচ্ছে ভাষা আন্দোলন। খ 4-এর খ। 5-এর উত্তর হচ্ছে দেখো 5-এর উত্তর হচ্ছে খ 1 ও 3 এবং 6-এর উত্তর হচ্ছে জাতিসংঘের কোন সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃত পায়। তো এটি হচ্ছে ইউনেস্কো। এরপর হচ্ছে 7-এর উত্তর জাতিসংঘ কত সালে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র প্রণয়ন করে। তো এটির উত্তর হচ্ছে এই 7-এর উত্তর হচ্ছে ক। 7-এর উত্তর হচ্ছে 1948 সালে। একটা 100% রাইট উত্তর। তো এই ভাই কিন্তু মনে হয় দাগাইছিল গ নাম্বার। তো যাই হোক, এটির 7-এর উত্তর হচ্ছে ক এবং 8-এর উত্তর হচ্ছে ভোটদান কিংবা নির্বাচিত হওয়ার মতো রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না যাদের বয়স 18-এর নিচে। তো এটি হচ্ছে গ নাম্বার উত্তর। এবং 9-এর উত্তর হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিছু অংশের পরিবার হলো কি মাতৃতান্ত্রিক। এরপর হচ্ছে সামাজিক চুক্তি মতবাদের প্রবর্তক ছিলেন কে। তো এটির প্রবর্তক কিন্তু 3 জন। তো 3 জনের মধ্যে এখানে জাস্ট একজনের নাম আছে, সেটা হচ্ছে জন লক। তো 10-এর উত্তর হচ্ছে ক। 11-এর উত্তর হচ্ছে একজন সুনাগরিকের দায়িত্ব কর্তব্য হলো কি পরিণতির বিষয়ে জ্ঞান সচেতন হওয়া এবং অবশ্যই কর প্রদান করা। এটিও কিন্তু একজন সুনাগরিকের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। তো অবশ্যই এটির উত্তর হচ্ছে ঘ 1, 2 ও 3। 12-এর উত্তর হচ্ছে, তো এখানে জন্মস্থান নীতি। তো এখন আমরা এটির বিষয়ে শিওর না, যারা 100% শিওর তারা উত্তরটি আর কি এখানে প্রোভাইড করবে, অর্থাৎ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। তো 13 নম্বরের উত্তর হচ্ছে দেখো 13 নম্বর উত্তর খ। 14-এর উত্তর হচ্ছে ক এবং 15 নম্বরের উত্তর হচ্ছে ঘ। এখানে ওই ভাই ঘ দাগিয়েছিল। তো এখানে বলা হচ্ছে ব্যক্তির সাথে রাষ্ট্রের সম্পর্ক এবং রাষ্ট্রের সাথে রাষ্ট্রীয় সম্পর্ক নির্ধারণের কার মাধ্যমে। তো এটি আইনের মাধ্যমেই হবে। এরপর হচ্ছে 16 নম্বর চুক্তিপত্র ও দলিল কোন ধরনের আইনের আওতায় পড়ে। তো দেখো চুক্তিপত্র ও দলিল এটি কিন্তু বেসরকারির আইনের আওতায় পড়ে। এটা 100% রাইট উত্তর, তোমরা বইয়ে মেলাই নিতে পারো আর কি। তো 17 নম্বরের উত্তর হচ্ছে গ। 17 নম্বরের উত্তর হবে গ সাংবিধানিক আইন এবং 18 নম্বরের উত্তর হচ্ছে ঘ। 18 নম্বরের উত্তর হচ্ছে ঘ 1, 2 ও 3 এবং 19 নম্বরের অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থায় এবং উপদেষ্টা পরিষদকে শপথ বাক্য কে পাঠ করান। তো দেখুন অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থায় উপদেষ্টা পরিষদকে শপথ বাক্য পাঠ করান কে। তো এটি রাষ্ট্রপতি। এরপর হচ্ছে 20-এর উত্তর, তো শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ না থাকায় সবসময় বিপ্লবের ভয় থাকে, অভ্যন্তরীণ বিরোধিতা ও গণ অসন্তোষের কারণে বেশি দিন টিকে থাকতে পারে না। এটি কোন ধরনের শাসন ব্যবস্থা। তো দেখুন এটি কিন্তু হবে একনায়কতান্ত্রিক। 21-এর উত্তর বাংলাদেশের সংবিধানে ত্রয়োদশ সংশোধনী কত সালে আনয়ন করা হয়। তো এটি কিন্তু হচ্ছে 21-এর ঘ 2004 সালে। এবং 22-এর উত্তর ক। 23 নম্বরের উত্তর হচ্ছে খ এবং 23-এর পরে আসি 24 নম্বরের উত্তর। তো দেখুন 24 নম্বরের উত্তর এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। তো এটাকার উত্তর হবে খ এবং 25 নম্বরের উত্তর হচ্ছে গ 2 ও 3। আর 26-এর বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি। তো এটি আমরা এই পর্যন্ত শিওর না। তো 26 নম্বর অবশ্যই আমরা আপডেট করব, যারা শিওর তারা কমেন্টে জানিয়ে দিবা। তো 27-এর উত্তর হচ্ছে দেখুন উদ্দীপক একটা দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। তো এটি হচ্ছে গ। 28 নম্বরের উত্তর হচ্ছে
ঘ 1, 2 ও 3 এবং 29 নম্বর যে রয়েছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় অন্যতম শর্ত কোনটি? তো এখানে অন্যতম শর্তটা হচ্ছে ঘ নাম্বার সুষ্ঠু নির্বাচন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অন্যতম শর্ত কিন্তু সুষ্ঠু নির্বাচন। এবং 30 নম্বর নারীর ক্ষমতায়ন বলতে কি বোঝায় বা আপনি কি বোঝেন? তো এখানে 3টা দেওয়া রয়েছে, তো এদের মধ্যে হচ্ছে ক নাম্বার। ক নাম্বার এই কারণে পরিবার ও সমাজে নারীর একটা অংশগ্রহণ এবং জাতীয় ক্ষেত্রে নারীর মতামত প্রকাশ। এবং 3 নাম্বার এই কারণে হবে না, দেখুন সর্বোচ্চ পর্যায়ে নারীর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। সর্বোচ্চ পর্যায়ে নারীর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, তো দেখুন এখানে 1 ও 2 এটি কিন্তু রাইট হবে। তো এই ছিল যশোর বোর্ডের 100% অ্যাকুরেট এমসিকিউ উত্তরমালা। আর যে 2-1টি আমরা পেন্ডিংয়ে রাখলাম অবশ্যই আমরা কি করব, আপডেট করব কমেন্টে। তো পরবর্তী বোর্ডের আমরা প্রশ্নগুলো নিয়ে আসতেছি, উত্তরগুলো। তো সে পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং কমেন্টে জানিয়ে দিন এবং অবশ্যই হোয়াটসঅ্যাপে প্রশ্নের ছবি পাঠিয়ে দিন, আমরা সমাধান করে দিচ্ছি।